কোথায় গেল সে প্রেম প্রীতি ভালোবাসার সোনার দেশ? সাম্প্রদায়িক দংশনেতে ভারত যেন হচ্ছে শেষ। হিন্দু মুসলমান গীতা কোরআন, হিন্দু মুসলমান গীতা কোরআন, যেই দেশেতে সব সমান। মন্দিরের পাশের মসজিদেতে যেথায় শোনা যেত আজান, যেথায় শোনা যেত আজান। সাম্প্রদায়িক সম্প্রীতি আজ রাজনীতিতে শেষ। এই দেশকে তারাই শেষ করেছে যাদের হাতে দেশ। নেই গো তাদের ধর্মজাত যারা দেশকে করে বরবাদ, নেই গো তাদের ধর্মজাত যারা দেশকে করে বরবাদ। তাদের বিরুদ্ধে এক হয়ে যাও, তাদের বিরুদ্ধে এক হয়ে যাও। যত ভারত মায়ের সন্তান স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। 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 হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সারা হিন্দুস্তান। স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। সারা হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সারা হিন্দুস্তান। স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। যখন স্বাধীন হয়েছিল 1947 সালের, সেই সময় কি আমাদের এই রকম ভারত ছিল? আজকে চারিদিকে হিংসার আগুন, চারিদিকে দাঙ্গা ফাসাদ চারিদিকে দেখা যাচ্ছে। সেই সময় হিন্দু মুসলমান ভেদাভেদ ছিল না, সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছিল, দেশের জন্য লড়াই করেছিল। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। কোথায় গেল সে প্রেম প্রীতি ভালোবাসার সোনার দেশ? সাম্প্রদায়িক দংশনেতে ভারত যেন হচ্ছে শেষ। হিন্দু মুসলমান গীতা কোরআন, হিন্দু মুসলমান গীতা কোরআন, যেই দেশেতে সব সমান। মন্দিরের পাশের মসজিদেতে যেথায় শোনা যেত আজান, যেথায় শোনা যেত আজান। সাম্প্রদায়িক সম্প্রীতি আজ রাজনীতিতে শেষ। এই দেশকে তারাই শেষ করেছে যাদের হাতে দেশ। নেই গো তাদের ধর্মজাত যারা দেশকে করে বরবাদ, নেই গো তাদের ধর্মজাত যারা দেশকে করে বরবাদ। তাদের বিরুদ্ধে এক হয়ে যাও, তাদের বিরুদ্ধে এক হয়ে যাও। যত ভারত মায়ের সন্তান স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এই দেশের যে সংবিধান আছে সেই সংবিধানে পরিষ্কার যে লেখা আছে যে যার ধর্ম সে পালন করবে, যে যার ধর্মে যেমন অধিকার সেই তার অধিকার নিয়েই ভারতবর্ষে বেঁচে থাকবে। কিন্তু আজকে সেই এই দেশের মধ্যে সব কিছু উল্টো হচ্ছে। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এই ভারতের সংবিধানে, এই ভারতের সংবিধানে লেখা আছে পরিষ্কার যে যার ধর্ম পালন করবে সব ধর্মের সমান অধিকার। কে কি খাবে কে পড়বে কি ঠিক করতে পারবে না সরকার। যার ধর্মে যেমন লেখা আছে সে পালন করবে ধর্ম তার, সে পালন করবে ধর্ম তার। একে অপরের ধর্মেতে কেউ করো না আঘাত, কারোর ধর্মে পালনে কেউ করো না ব্যাঘাত। এত সুন্দর সংবিধান করবে যারা অপমান, এত সুন্দর সংবিধান করছে যারা অপমান। দেশের শত্রু তারা, তাদের থেকে সাবধান, তাদের থেকে সাবধান। স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। তারপর
একটা জিনিস দেখবেন, যেদিন স্বাধীনতা দিবস হয় সেই সময় আমরা কি করি, ওই স্বাধীনতা দিবসে আমরা পতাকা তুলি। গ্রাম শহরে ছোট ছোট পতাকা থেকে বড় বড় পতাকা পুরো গ্রাম শহরে সেজে যায়, ভর্তি হয়ে যায়। কিন্তু তারপরের দিন আমরা এত দেশভক্ত হয়ে যায়, কিন্তু তারপরের দিন আমরা দেশভক্তি কিন্তু অনেকজনা ভুলে যায়। দেখবেন অনেক জেলা, অনেক এলাকায়, অনেক জায়গায় ছোট ছোট ওই পতাকা যেগুলো উপরে লাগানো থাকে ওইগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে রাস্তার মধ্যে পড়ে থাকে, আবার তার উপর দিয়ে পা দিয়ে দিয়ে মারিয়ে মারিয়ে আমরা চলে যাই। এটা আমাদের দেশের সম্মান করতে হবে। তুমি যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, চাও হিন্দু, চাও মুসলমান, ইহুদি, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমাদের দেশকে সম্মান করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আর এই দেশের পতাকা তুমি যদি অপমান করো, এটা তো উচিত না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। স্বাধীনতা দিবস এলে দেশভক্তি সকলেই দেখায়, পরের দিন আবার দেশভক্তি সবাই ভুলে যায়। ছোট বড় তিরঙ্গা পতাকায় গ্রাম শহরে ভরে যায়, পরের দিন সেই পতাকা রাস্তায় গড়াগড়ি খায়, রাস্তায় গড়াগড়ি খায়। ওই তিরঙ্গা যদি অবহেলায় রাস্তায় পড়ে থাকে, সসম্মানে ওই পতাকা যেন সবাই তুলে রাখে। ওই তিরঙ্গা পতাকার দাম কি দিবি তানবীর কালাম, ওই তিরঙ্গা পতাকার দাম কি দিবি তানবীর কালাম। ওই তিরঙ্গা বুকে শহীদ হয়, ওই তিরঙ্গা বুকে শহীদ হয়। কত আর্মি নওজওয়ান স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সারা হিন্দুস্তান, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। মেন কি বলুন তো, সেক্রেটারি ঠিক আছে, সেক্রেটারি সাহেব যখন বলেছে তাহলে বলতে হবে। কিন্তু এই গজল আমরা দু এক জায়গায় বলেছি, তাও এই গজলটা মজবুরি বলতে হয়েছে। আমরা একবার গিয়ে বন্ধ করে দিয়েছি এই গজলটা। কেন? যেমন মা বাপের ঝগড়ার গজলটা, এতে কোনো একটা মানে এই গজলটার মধ্যে যে বাপ বড় না মা বড় আমরা কেন তুলে ধরলাম তখন তো বলা হলো না। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, আমরা এই কারণে তুলে ধরলাম ওই গজলটা যে আমরা মাকে ভালোবাসি, মায়ের সম্মান করি, কিন্তু অনেকজনা বাপকে আমরা খারাপ চোখে দেখি, মানে দেখতে পারি না একটু বড় হলে। কেন? বাপ ছোটোবেলায় মারধর করে, ওখানে একটা রাগ থাকে, হ্যাঁ আমার বাপ খুব মেরেছে। কিন্তু না, আমরা মায়ের পায়ের তলায় জান্নাত যদি হয়, সেই বাপের জান্নাতের চাবি থাকবে বাপের হাতে। ওই কারণে আমরা মাকেও ভালোবাসতে হবে, বাপকেও ভালোবাসতে হবে, তাই তুলে ধরলাম। তো এখন আমরা পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। টাকার দাম বেশি না ভালোবাসার দাম বেশি, এই গজলটা সব জায়গায় গাইনি, যেহেতু কেউ খারাপ ভাববেন না। তা আমরা যখন কমিটির তরফ থেকে ফরমাইশ করেছেন তাই ছোট করে গাই। আর একটা স্বাধীনতার গজল গাওয়ার জন্য বলেছেন, কিন্তু স্বাধীনতার গজল তো একটা একটু আগে গাইলাম, যদি বলেন তাহলে আরও আমাদের তো অনেক কটা গজল, স্বাধীনতার কোন গজলটা একটু বললে ভালো হয়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন ডুয়েট কণ্ঠে সেই গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনটা? এবছরের স্বাধীনতাটা ঠিক আছে, ওটা গিয়ে নিই, তারপরে স্বাধীনতার ইনশাল্লাহ। আগের বছরেরটা তো গাইলাম একটু আগে, তো স্বাধীনতার গজল গিয়ে শোনাবো ইনশাল্লাহ। তারপরে ওই ডুয়েট কণ্ঠে যে ফরমাইশ যেটা করেছে সেটা ইনশাল্লাহ পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, স্বাধীনতা গোপন ইতিহাস। এর আগে আমি পার্ট 1 যেটা একদম সর্বপ্রথম শুনিয়েছিলাম, তো সেই পার্ট 1-এর মধ্যে অনেক কিছু আপনারা শুনেছেন, কত মুসলমানদের অবদান রয়েছে।
তো এই বছরের নতুন লেখা কয়েকদিন আগে আমার চ্যানেলে ছেড়েছিলাম, তো সেই গজলটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সারা হিন্দুস্তান, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। সারা হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সারা হিন্দুস্তান, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। যখন স্বাধীন হয়েছিল 1947 সালের, সেই সময় কি আমাদের এই রকম ভারত ছিল? আজকে চারিদিকে হিংসার আগুন, চারিদিকে দাঙ্গা ফাসাদ চারিদিকে দেখা যাচ্ছে। সেই সময় হিন্দু মুসলমান ভেদাভেদ ছিল না, সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছিল, দেশের জন্য লড়াই করেছিল। সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। কোথায় গেল সে প্রেম প্রীতি ভালোবাসার সোনার দেশ, সাম্প্রদায়িক দংশনেতে ভারত যেন হচ্ছে শেষ। হিন্দু মুসলমান গীতা কোরআন, হিন্দু মুসলমান গীতা কোরআন, যেই দেশেতে সব সমান। মন্দিরের পাশের মসজিদেতে যেথায় শোনা যেত আজান, যেথায় শোনা যেত আজান। সাম্প্রদায়িক সম্প্রীতি আজ রাজনীতিতে শেষ, এই দেশকে তারাই শেষ করেছে যাদের হাতে দেশ। নেই গো তাদের ধর্মজাত যারা দেশকে করে বরবাদ, নেই গো তাদের ধর্মজাত যারা দেশকে করে বরবাদ। তাদের বিরুদ্ধে এক হয়ে যাও, তাদের বিরুদ্ধে এক হয়ে যাও। যত ভারত মায়ের সন্তান, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এই দেশের যে সংবিধান আছে, সেই সংবিধানে পরিষ্কার যে লেখা আছে, যে যার ধর্ম সে পালন করবে, যে যার ধর্মে যেমন অধিকার সেই তার অধিকার নিয়ে এই ভারতবর্ষে বেঁচে থাকবে। কিন্তু আজকে সেই এই দেশের মধ্যে সব কিছু উল্টো হচ্ছে। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এই ভারতের সংবিধানে, এই ভারতের সংবিধানে লেখা আছে পরিষ্কার, যে যার ধর্ম পালন করবে সব ধর্মের সমান অধিকার। কে কি খাবে কে পড়বে কি ঠিক করতে পারবে না সরকার। যার ধর্মে যেমন লেখা আছে সে পালন করবে ধর্ম তার, সে পালন করবে ধর্ম তার। একে অপরের ধর্মেতে কেউ করো না আঘাত, কারোর ধর্মে পালনে কেউ করো না ব্যাঘাত। এত সুন্দর সংবিধান করবে যারা অপমান, এত সুন্দর সংবিধান করছে যারা অপমান। দেশের শত্রু তারা, তাদের থেকে সাবধান, তাদের থেকে সাবধান। স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ, স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ। তারপর একটা জিনিস দেখবেন, যেদিন স্বাধীনতা দিবস হয় সেই সময় আমরা কি করি? ওই স্বাধীনতা দিবসে আমরা পতাকা তুলি। গ্রাম শহরে ছোট ছোট পতাকা থেকে বড় বড় পতাকা পুরো গ্রাম শহরে সেজে যায়, ভর্তি হয়ে যায়। কিন্তু তারপরের দিন আমরা এত দেশভক্ত হয়ে যায়, কিন্তু তারপরের দিন আমরা দেশভক্তি কিন্তু অনেকজনা ভুলে যায়। দেখবেন অনেক জেলা, অনেক এলাকায়, অনেক জায়গায় ছোট ছোট ওই পতাকা যেগুলো উপরে লাগানো থাকে ওইগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে রাস্তার মধ্যে পড়ে থাকে, আবার তার উপর দিয়ে পা দিয়ে দিয়ে মারিয়ে মারিয়ে আমরা চলে যাই। এটা আমাদের দেশের সম্মান করতে হবে। তুমি যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, চাও হিন্দু, চাও মুসলমান, ইহুদি, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমাদের দেশকে সম্মান করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আর এই দেশের পতাকা তুমি যদি অপমান করো, এটা তো উচিত না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন।
স্বাধীনতা দিবস এলে দেশভক্তি সকলেই দেখায়, পরের দিনই আবার দেশভক্তি সবাই ভুলে যায়। ছোট বড় তিরঙ্গা পতাকায় গ্রাম শহরে ভরে যায়, পরের দিন সেই পতাকা রাস্তায় গড়াগড়ি খায়, রাস্তায় গড়াগড়ি খায়। ওই তিরঙ্গা যদি অবহেলায় রাস্তায় পড়ে থাকে, সসম্মানে ওই পতাকা যেন সবাই তুলে রাখে। ওই তিরঙ্গা পতাকার দাম কি দিবি তানবীর কালাম, ওই তিরঙ্গা পতাকার দাম কি দিবি তানবীর কালাম। ওই তিরঙ্গা বুকে শহীদ হয়, ওই তিরঙ্গা বুকে শহীদ হয়। কত আর্মি নওজওয়ান স্বাধীনতার গাইতে গান, কাঁদছে আমার মন প্রাণ। স্বাধীনতার গাইতে গান, কাঁদছে আমার মন প্রাণ। হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সারা হিন্দুস্তান। স্বাধীনতার গাইতে গান, কাঁদছে আমার মন প্রাণ। স্বাধীনতার গাইতে গান, কাঁদছে আমার মন প্রাণ। স্বাধীনতার গাইতে গান, কাঁদছে আমার মন প্রাণ।